রমজান মাসে কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ হবে আজকে সঠিক টাইমটা আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে আছেন রমজান মাসে চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে কম ভিউ আসতেছে। আজকে লাইভ প্রুফ 100% প্রমাণ সহকারে এই বিষয়টার সমাধান দিব। আসসালামু আলাইকুম, আমাদের সকলের প্রিয় হেলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি রোজা ছিলেন ভাইয়া? হ্যাঁ, আমি রোজা আছি। তো আজকে আবারও আপনার কাছে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং বিষয় জানার জন্য, যে বিষয়টা ইতিমধ্যে কেউ বিষয়টা জানায়নি, তো আমরাই জানাতে প্রথম চলেছি। একটু আপনি কাইন্ডলি আমাদেরকে সময় দিবেন। আচ্ছা, যে ওই যে তুমি যে বিষয়টা আমাকে বলছিলে যে আসলে ভিউজ কোন টাইমে বেশি হয়। হ্যাঁ, রমজান মাসে কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউ হয়। দেখো আমি এখানে দুইটা মোবাইল নিয়ে বসে আছি, দুইটা চ্যানেল এখানে। এখানে দেখো আরেকটা ডেস্কটপে রাখছি আরেকটা চ্যানেল। তো চ্যানেলের ভিডিওর ভিউজ আসলে কোন টাইমে আসে সেটা আমি তিনটা চ্যানেল দিয়ে আমি বুঝিয়ে দেবো। তিনটা চ্যানেল দিয়ে আজকে প্রমাণ দেখাবেন? তিনটা চ্যানেল দিয়ে। তো যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেন নাই, সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন বিষয়টি শেয়ার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ভাই, রমজান মাসে কোন সময় আমরা ভিডিও আপলোড করব? রমজানের মাসে যে সময় ভিডিও আপলোড করব সেই বিষয়টা আমি তুলে ধরতেছি। যেহেতু আমি যদি একটি চ্যানেল তুলে ধরি তাহলে সবাই বিশ্বাস করবে না। আমি তিনটি চ্যানেল আমি সেজন্য এখানে রেখে দিয়েছি। দেখো, এই মোবাইলে একটি, এই মোবাইলে একটি। আচ্ছা, প্রথম চ্যানেলটা হচ্ছে বাম হাতে রয়েছে, এটা হচ্ছে নেট এক্সপ্লেন চ্যানেল। আচ্ছা, নেট এক্সপ্লেন চ্যানেলটাই দেখুন আপনারা। আচ্ছা, এটা হচ্ছে টোটালে হচ্ছে দেখতে পারছো এখানে যে 17,000। ঠিক আছে, সন্ধ্যা 7টার দিকে দেখো এখানে 500। তারপরে দেখো এখানে রাত 10টায় মাঝখানে একটা কমে গেছে, ওটা দেখেন তো। মাঝখানেটা এই যে নামাজের সময় আর দেখো 9টার সময় একটু বাড়ছে, তারপরে ধরো আরো বাড়ছে। তো এরকম বাড়তে থাকবে। তারপরে সবাই তো সেহরির সময় সবাই ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, দেখো রাত 11টা বেজে গেছে, 12টার সময় সবাই ঘুমের মধ্যে থাকে, অনেকে ঘুম পারে না, সেজন্য দেখো এখানে হচ্ছে ভিউজ। আচ্ছা, 9টা থেকে 11টা পর্যন্ত ভিউ আছে। আচ্ছা, এবার আমরা এই পরবর্তী এই চ্যানেলে আসলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সন্ধ্যা 6টা থেকে 7টা দেখো 8টার সময় ভিউ কম। 8টার সময় ভিউ কম, তাহলে দুইটা চ্যানেলে কিন্তু এক। তারপর দেখো এখানে 10টার সময় দেখো সেই ভিউ, 9টার সময় দেখো ভিউ, 9টার সময় ভিউ আছে। তারপরে দেখো 10টার পরে যখন দেখো 11টার দিকে আসছে তখন কমে গেছে। তারপর দেখো আস্তে আস্তে সব কমে গেছে। তারপর দেখো আবার সকাল থেকে আবার ভিউজ হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কম্পিউটার স্ক্রিনে যেটা দেখাবেন। কম্পিউটার স্ক্রিনে দেখো লাস্ট 60 মিনিট দেখো। এখানে লাস্ট 60 মিনিট, এখন বাজে 10টা হচ্ছে 4। দেখো আরেকটু কাছে নিয়ে যাও, এখন সময় হচ্ছে রাত 10টা বেজে 4 মিনিট। আমি আবার দেখাই আজকের তারিখটা দেখুক, এই যে ঠিক আছে তারিখ, আর এই যে 5 মিনিট। আর দেখো এখন আমরা ভিডিওটা আপলোড করেছি, যে ভিডিওটা দেখো এখানে 9টা 58 আর কি ভিডিও দেখো ভিউজ বাড়তেছে, কারণ এই টাইমটুকু ছিল হচ্ছে নামাজের সময় রমজান মাসের, যেটা হচ্ছে তারাবির নামাজের সময়। সবাই কিন্তু নামাজে ব্যস্ত ছিল, এই টাইমে কিন্তু ভিউজ এত হয়নি। আচ্ছা, এখন রমজান মাসে ভিডিও আপলোড করার যদি কেউ একটা সঠিক অ্যাকুরেট যদি টাইম চাই, তাহলে প্রথমে বলবো যে প্রথমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্তটাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন ফজরের ওয়াক্তটা ধরা যাবে না, কারণ অত ভোরে কেউ ভিডিও আপলোড করে, ভিডিও কেউ দেখবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আবার একটা ফাইন্ড আউট করতে হবে জোহর থেকে। তবে জোহরের আগে কিন্তু ভাই সময় আছে। আচ্ছা, তোমার এটা নিয়ে যদি কেউ কনফিউজ থাকে তাহলে কোন সময়ে ভিডিও আপলোড করতে হবে রমজান মাসে, আমাদের ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। আচ্ছা, ওয়াইটি স্টুডিও থেকে আপনি ক্লিয়ার। এই যে অডিয়েন্সে আমি চলে গেলাম। ঠিক আছে, এটাতে অডিয়েন্সে চলে গেলাম। এখন আমি এই ফোনটাতে অডিয়েন্সে চলে যাব। দেখো অডিয়েন্সে চলে গেলাম। আচ্ছা, তারপর দেখো এখানে এই জায়গাতে দেখো মিটার গুলো দেখো। আচ্ছা, 12টা PM থেকে 6টা PM দেখো, এগুলো হচ্ছে গ্রিন সিগন্যাল বেশি। এটা তো দেখো 12টা PM থেকে 6টা PM গ্রিন সিগন্যাল একটু বেশি। 6টার সময় ধরো 6টার পরে ইফতারের পরে ধরো মাগরিবের সময় ধরো হালকা দেখো এখানে যে কিছু জায়গায় ভিউজ কম। এখানে একটা জিনিস অনেকেই বলতে পারে যে এখানে যেহেতু ডাটাটা দেখাচ্ছে লাস্ট 28 দিনে, তাই না? এজন্য একটু কনফিউশন থাকবে, কারণ ওই যে আমাদের যে পিছনের কিছু দিন আছে, আর রমজান যেহেতু আজকে 5-6টা চলতেছে, তাই না? 6টা এখানে দেখো কয় দিন আছে, 1 2 3 4 5 6 সাপ্তাহিক। এখানে দেখেন 28 দিনের গড় হিসাব করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে দেখো 28 দিনের গড় হিসাবে। কিন্তু আমরা যে এখানে আমরা যে মিটারগুলোতে দেখতেছি, এই মিটার অনুযায়ী দেখো আমাদের ভিডিও আপলোড দেওয়ার মূল টাইম হচ্ছে, আমরা বর্তমানে দেখলাম হচ্ছে রাত 9টায় আছে, 10টায় আছে, 11টায় আছে। এই 3 ঘন্টাতে ভালো ভিউ আছে। আর ওই যে ওইদিকে হচ্ছে দুপুর 2টার দিকে আছে, তাই না? শোনো সাধারণত দেখো যে সেহরির অর্থাৎ ইফতারের পর কিন্তু সবাই মাগরিবের যে নামাজটা আদায় করার পরে পরবর্তীতে একটু মোবাইল নিয়ে একটু এশার নামাজের জন্য সময় কাটায়, যে না কোথাও যাব না, একটু মোবাইলের সময়টা পার করে দিয়ে সারে আমরা হচ্ছে নামাজে যাব। ওই টাইমটুকু কিন্তু ভিউ হয়। তাহলে ওই টাইমটুকু আসলে ভিউ হয় কিনা সেটা আমি দেখাচ্ছি এখানে প্রমাণ। আচ্ছা, দেখেন তো, সন্ধ্যা হচ্ছে 7টা থেকে দেখো 8টা, এখানে 802 দেখাচ্ছে। আর দেখো
যখন 8টা বেজে গেছে তখন হচ্ছে কমে গেছে, 9টা বেজে গেছে তখন কমে গেছে। ঠিক আছে। তারপরে এটা ছিল হচ্ছে মানে আগের দিন, তারপরের দিন অর্থাৎ আজকের যেটা দেখতে পাচ্ছ এখানে 3টা থেকে 4টা, তারপরে হচ্ছে 6টা, দেখো 7টা থেকে 8টা, দেখো ভিউজ বেশি। তারপর দেখো যখন নামাজের টাইম হয়েছে তখনই হচ্ছে কমে গেছে, তারপর নামাজ যখনই শেষ হয়ে গেছে তখন ধরো এই দেখো ভিউজ বাইরে গেছে। তারপর দেখো এটা তো এখন চলছে, রানিং চলতেছে 10টা থেকে 10টা 7, মানে 7 মিনিটে চলতেছে, মানে 10টা থেকে 11টার এখন এখানে ভিউ কাউন্ট হয়নি, কয়েক মিনিট হলো মাত্র, 7 মিনিট, 10টা বেজে 7 এই যে মিনিট। 10টা থেকে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক, আসলে আমাদের ভিডিও আপলোড করার মূল টাইম হচ্ছে ইফতারের পর। আমরা একটা কাজ করতে আর পারি, একটা কাজ কিন্তু ভাই, ওই যে জোহরের নামাজের পর যে একটু সময় থাকে ব্রেক আসর পর্যন্ত, এখানেও কিন্তু একটা ভিউ আসে। যেহেতু 3টা নোটিফিকেশন দেয় ইউটিউবে, তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে দেখো আমাদের এখানে দুপুর 12টা থেকে আর কি বলছে এখানে, ঠিক না? হ্যাঁ, কারণ আমরা যদি 12টার সময় ভিডিও আপলোড করি সেই সময় কিন্তু সবাই দেখবে না, কারণ ওই সময় সবাই নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, গোসল করবে, ঠিক আছে, এটা ধরে দিছে আর কি আনুমানিক ভাবে। কিন্তু আমরা নামাজ পর 2টার পরে কিন্তু সবাই মোবাইল নিয়ে একটু যে সময়টা পার 2টা থেকে ওই যে প্রায় এখন তো 4:30টার পরে হচ্ছে আসরের নামাজ, আসরের নামাজ পর্যন্ত ওই ভিডিওটা চলবে। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে ভাই শুধু কি হচ্ছে নামাজি ব্যক্তিরাই বেশি আছে ইউটিউবের মধ্যে। আচ্ছা, একটা কথা বলি, আমাদের চ্যানেলে যেটা অ্যাক্টিভ আছে, যেটা গণনা করে পেয়েছি, সেটা হচ্ছে মুসলিমদের সংখ্যা বেশি, কারণ নামাজে গেলে আমরা দেখতে পাই, তাই না? আপনার চ্যানেলে কেমন আছে ভাইয়া? এখন আমি একটা কথা বলি, যেহেতু চ্যানেল হচ্ছে 3 ক্যাটাগরির চ্যানেল, হ্যাঁ, 3টা চ্যানেলে ঠিক একই সিস্টেম, এখানে হিন্দু মুসলিম বলতে কিছু নাই, রমজান মাসে ঠিক এরকম পদ্ধতিতে আর কি ভিউজ হয়। তো আশা করি আপনারা এক্সাক্ট একটা ধারণা পেয়ে গেছেন যে রমজান মাসে কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ পাওয়া যাবে, কোন সময় আপলোড করলে ভিডিওতে বেশি ভিউ পাওয়া যাবে না। তবে এখন বর্তমানে কিন্তু রমজান মাসে দর্শক অ্যাক্টিভিটি কমে গেছে, কারণ আগে যারা 10টা ভিডিও দেখতে পারতো এখন কি 10টা দেখে? আমরা কয়টা ভিডিও দেখি আপনি নিজেই বলেন তো? আমরা এখন ভিডিওই দেখি না। সো এইরকম অনেকের সাথেই মিলে গেছে, কারণ হচ্ছে তারাবির নামাজ পড়ে আসার পর অনেকে ক্লান্ত থাকে, তাই না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে যে আবার সাহারি খেতে হবে। তো এই হলো বিষয়। আর একটা কথা, যাদের হচ্ছে প্রত্যেক দিন যারা 3টা করে ভিডিও আপলোড দেয় তাদের ক্ষেত্রে টাইমটা হচ্ছে দুপুর 2টা আর সন্ধ্যা 6টার পর আর কি, ইফতারের পরে পাবলিক করতে হবে, আর হচ্ছে তারাবির নামাজের পর। না, ইফতারের পর ওই মানে মাগরিবের নামাজের পর পাবলিক করতে হবে, আর একটা হচ্ছে তারাবির নামাজের পর, তাহলে 3টা টাইমে চলবে। আর যারা একটা ভিডিও আপলোড করবে তারা কখন আপলোড করবে? একটা ভিডিও আপলোড করার জন্য আমি মনে করি যে হচ্ছে রাত 9টা বেস্ট, অথবা মাগরিবের পর দিলে পারে বেস্ট। হ্যাঁ, এটাই। তো আশা করি আপনারা সবাই এই উত্তরটা পেয়ে গেছেন। তো ভাই আজকের ভিডিওটি এখানে শেষ করি, আর বেশি কথা বলবো না, ঠিক আছে? কথা বলার কোনো ওয়ে নাই। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন, আর অবশ্যই নেট এক্সপ্লেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।